স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজ ইজ ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। অনির্বাণ, 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 বাড়িতে আছিস? হ্যাঁ, যাই। ও ইকবাল, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তা হঠাৎ এখন এলি যে বড়? আরে তোর ওই নোট খাতাটা নিতে এসেছি, কালকে স্যার যেটা লিখিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল ভেতরে চল, তারপর সব দেখছি। ঠিক আছে, কাল তবে সময় মতো কলেজ পৌঁছে যাস। এখন তবে আসি। কাকু, আসছি। হুম। দাঁড়াও, কে ও? বাবা, ওই ইকবাল, আমার বন্ধু, আমরা একসাথেই কলেজে পড়ি। তুমি কি আমার জাত, ধর্ম, বিচার সব ডুবিয়ে খাবে? কেন, কি হয়েছে বাবা? রাধা মাধব, রাধা মাধব, তুমি জানো না আমরা একজন হিন্দু কৃষ্ণ ভক্ত পরিবার, আর একজন মুসলমানকে বাড়িতে এনে বসিয়ে তাকে ঘরে ঢুকিয়ে অতিথি আপ্যায়ন করাটা কতটা পাপ তুমি জানো? সে বিষয়ে কোনো ধারণা আছে তোমার? এ তুমি কি বলছো বাবা? ও আমার বন্ধু ইকবাল, কত ভালো তুমি জানো, কত উপকার করে আমার। চুপ করো, দরকার নেই তোমার ওই বন্ধুর উপকার। রাধা মাধব, রাধা মাধব, এমনিতেই সারা দেশ জুড়ে ধর্ম নিয়ে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লেগে চলেছে, কোন দিন তোমার ওই বন্ধুর উপকার তোমার কাছে কাল না হয়ে বাবা, আর একটাও বাজে কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উপরেই তো যত রাগ দেখাতে পারবি, আর তো কোনো কিছু করার মুরদ নেই তোর। রাধা মাধব, রাধা মাধব, এখন গোটা বাড়ি আমাকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে। সত্যি এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। রাধা মাধব, রাধা মাধব।
খোকা, তুই রাগ করেছিস আমার উপর? রাধা মাধব, রাধা মাধব, তুই যদি আজ এই ভুলটা না করতি তাহলে এত কিছু হতোই না। ভুল? আমি তো কোনো ভুল করিনি বাবা। একটা মানুষ বাড়িতে এসেছে, সে আমার বন্ধু, তাকে আমি নিজের বাড়িতে ঢুকাবো না? আরে বাবা, সবটাই বুঝলাম তোর, কিন্তু শাস্ত্র ধর্ম বলে একটা জিনিস আছে তো নাকি? রাখো তো তোমার ওই শাস্ত্র ধর্ম। কি হবে এত ধর্ম নিয়ে ভেদাভেদ করে? তুমি না এখনো সেই আদ্যিকালেই পড়ে আছো। ওরে, এত অবিচার করলে আমার রাধা মাধব যে তা সইতে পারবে না রে। রাধা মাধব, রাধা মাধব। বাবা, তুমি কি জানো তোমার ওই রাধা মাধব গায়ে যে বস্ত্রটা পরে আছেন, সেটা হয়তো কোনো এক মুসলমান কারিগরের হাতেই তৈরি। আর তুমি যে প্রতিদিন বাতাসা ভোগ দাও, সেটাও কিন্তু কোনো এক মুসলমান কারিগরের ঘর থেকেই আসে। হয়েছে হয়েছে, তোকে আর আমাকে বোঝাতে হবে না। আজ মা বেঁচে থাকলে সবটাই বুঝতো। মা কোনোদিন এমন ছিল না। আচ্ছা হয়েছে, ভাত বেড়েছি, চল খেতে বসবি। আয় আয়, চল। নাম কি? হরিহর দত্ত। বয়স কত? 75 হবে। কি অসুবিধা বলুন? আসলে ডাক্তারবাবু, বেশ কিছুদিন ধরে পেটে সামান্য ব্যথা করত। রাধা মাধবের কৃপায় বেশ ভালোই ছিলাম, কিন্তু গতকাল থেকে ব্যথাটা খুব বেড়েছে। ডাক্তারবাবু, রাধা মাধবের কৃপায় ভালো হয়ে যাব তো? রাধা মাধবের কৃপায় ভালো হবেন কিনা জানি না, তবে সঠিক চিকিৎসা করলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। নিন, এখানে শুয়ে পড়ুন তো দেখি। আস্তে বাবা, ধীরে ধীরে আসো, সাবধানে বসো, আস্তে করে বসো, আস্তে করে বসো। হয় দেখি পাটা দাও তো দেখি, আস্তে করে পাটা তোলো, সাবধানে ওঠো। চশমাটা খুলে শুবা। আস্তে করে রাখো, সাবধানে, ধীরে ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক আছে। দেখি এবার ওঠো দেখি, আস্তে করে ওঠো। উফ, ইস, উফ, আস্তে আসো, ধীরে ধীরে আসো। বসো, টুলটা সরিয়ে নাও। এই পরীক্ষাগুলো করিয়ে আমাকে দেখাবেন। ঠিক আছে, আসি তাহলে। আসুন। ডাক্তারবাবু, আসবো? আসুন। বাবার রিপোর্টগুলো দেখি।
ওনাকে অপারেশন করতে হবে, পেটে পাথর রয়েছে। ডাক্তারবাবু, ওষুধ দিয়ে চিকিৎসা হবে না? না, অপারেশন করতেই হবে। যদি সম্ভব হয় কালকেই ভর্তি করে দিন, পরশু দিন অপারেশন করে দেবো। ডাক্তারবাবু, কত খরচ হবে? 40,000-এর মতো। ঠিক আছে। ও, আর একটি বিশেষ কথা, ওনার রক্তে হিমোগ্লোবিন কম আছে। ও নেগেটিভ, রক্তের ডোনার রেডি রাখবেন। ঠিক আছে, কালকেই ভর্তি করিয়ে নেব। আসছি। হ্যাঁ, আসুন। কিরে অনির্বাণ, শুনলাম কাকু নাকি অসুস্থ, আজ অপারেশন হবে? অপারেশন হয়ে গেছে, 2 বোতল রক্ত দিয়েছি। ডাক্তার বলেছে আরো রক্ত লাগবে, না হলে বাবাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে রে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্লাড ব্যাংকে খোঁজ করেছিস? করেছি, নেই। আর ওই গ্রুপের কোনো ডোনারও পাচ্ছি না। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ও নেগেটিভ? আমার আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাই? হ্যাঁ, যদি আপত্তি না করিস, যত রক্ত লাগে আমি দেব। যে করেই হোক কাকুকে সুস্থ করে তুলতেই হবে। আপত্তি করবো কেন? না, আমি মুসলমান কিনা তাই বলছিলাম আর কি। রক্তের কোনো জাত হয় না ইকবাল, সকলের রক্তের রং লাল। তুই আমায় বাঁচালি বন্ধু। চল চল, আর দেরি করিস না, বল কোথায় যেতে হবে? হ্যাঁ চল, ব্লাড ব্যাংকে যেতে হবে। এই অনির্বাণ, বস বস। হ্যাঁ রে অনির্বাণ, তোর ওই বন্ধু কি যেন নাম? আরে ওই যে একদিন বাড়িতে এসেছিল, আমি খুব রাগারাগি করেছিলাম। তুমি ইকবালের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকবাল ইকবাল। ওকে ওকে আজ আমাদের বাড়িতে একটু আসতে বলিস তো। আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফোন কর, ফোন করে বল আমি ডেকেছি। ঠিক আছে, ফোন করছি। হ্যালো ইকবাল, বলছি এই মুহূর্তে একটু আমাদের বাড়িতে আসতে পারবি বন্ধু? কেন? বাবা তোকে ডেকেছে। ও, কাকু ডেকেছে? তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ রে, আজকে তো বললো। হ্যাঁ বললো তো, ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাচ্ছি। তুই এক কাজ কর, বাজারে গিয়ে নিমাই চাঁদের দোকান থেকে বেশ ভালো ভালো কিছু খাবার নিয়ে আয়, সঙ্গে কিছু মিষ্টিও আনিস। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু কেন? এই নে টাকা ধর। আরে বাবা, তুই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা দেখিনি। ঠিক আছে, যাচ্ছি। ইকবাল এলে বাইরে কোথাও বসতে বলো। ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা দেখিনি, তাড়াতাড়ি আসিস। অনির্বাণ, বাড়িতে আছিস? রাধা মাধব রাধা মাধব, তুমি এসেছো বাবা?
আপনি নিজে ডেকেছেন আর আমি আসবো না, তা কখনো হয়? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো বাবা। অনির্বাণ নেই? এসো বাবা, এসো, বসো বসো। ওকে একটু বাজারে পাঠিয়েছি, এক্ষুনি আসবে। বলুন কাকু, আপনি এখন কেমন আছেন? ভালো আছি বাবা, এ যাত্রায় তোমার দয়ায় বেঁচে গেলাম। এ কি বলছেন কাকু? বলুন, রাধা মাধবের কৃপায় আপনি বেঁচে ফিরেছেন। না না বাবা, ডাক্তারবাবু আমায় সব বলেছে, তুমি রক্ত না দিলে আমার বাঁচা সম্ভব হতো না। সে তো আমি নিজের মানব ধর্ম পালন করেছি, বাদ বাকি ঈশ্বর বা আল্লাহর ইচ্ছায়। আমি জানি তুমি একজন ভালো মনের মানুষ। মিছেই আমরা এই জাতপাত নিয়ে লড়াই করি, মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করি। তুমি আমার সব ভুল ধারণা ভেঙে দিলে বাবা। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে, তাহলে কিসের মানুষ কাকু? তুমি ঠিক বলেছো বাবা। কাকু, আপনাকে একটু প্রণাম করি। না না বাবা, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তুমি আমার বুকে এসো বাবা।